আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 52 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের মূল বইয়ের 49 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থী বন্ধুরা, 52 পৃষ্ঠার অঙ্কগুলো করার পূর্বে তোমাদের 50 ও 51 পৃষ্ঠায় কিছু আলোচনা করা হয়েছে। দেখো, এখানে 50 পৃষ্ঠায় উপরের দিকে দেখো 6.5-এ লেখা আছে ভগ্নাংশের সাহায্যে গুণ। আমরা এর পূর্বে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার গুণ এবং ভাগ শিখলাম। এখন আমরা শিখব ভগ্নাংশের সাহায্যে গুণ, মানে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে কিভাবে গুণ করা যায়। তো এখানে দেখো বক্সের মধ্যে একটি সমস্যা দেওয়া আছে যে একটি রঙের কথা চিন্তা করি যার 1 ডেসিলিটার দ্বারা 5/4 বর্গমিটার রঙিন করা যায়। এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে এবং অঙ্কটি কিভাবে করতে হবে দেখো। 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন অংশের ক্ষেত্রফলটা দেওয়া আছে, তারপরে এটাকে রঙের পরিমাণ দিয়ে গুণ করা আছে। মোট রঙিন অংশের ক্ষেত্রফল 5/8 এইভাবে বের করা আছে। 2 নম্বরেও ঠিক একইভাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা এগুলো দেখলেই আশা করি বুঝতে পারবে। এরপরে 51 পৃষ্ঠায় দেখো, 51 পৃষ্ঠায় উপরের দিকে 3 নম্বরে দেখো 3-এর 2 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার ক্ষেত্রফল রঙিন করা যাবে। ওই একই অঙ্কটিকে 3-এর 2 অংশ দ্বারা গুণ করে সেটি করা হয়েছে এবং এখানেও এই 51 পৃষ্ঠায় দেখো এটাকে বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া আছে এবং এর সমাধানও কিন্তু করে দেওয়া আছে। তোমরা এগুলো দেখে করে নেবে, কারণ করে দেওয়া আছে। আমি আর এগুলো আর বিস্তারিত করলাম না, যেহেতু খুব সুন্দরভাবে এখানে বিস্তারিত লেখাই আছে। তো 51 পৃষ্ঠায় দেখো নিচের দিকে একটি বক্সে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা, এবং এই নিয়মগুলো যে এখানে দেখানো হয়েছে ব্যাখ্যা করে সেটির একটা সূত্র তৈরি করা হয়েছে। দেখো এখানে লেখা আছে যে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সময় লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করতে হবে। তোমরা অবশ্যই এর পূর্বে 6-এর ক অনুশীলনী করার সময় তোমরা হর এবং লব, ভগ্নাংশের হর কোনটি লব কোনটি, তোমরা এগুলো জেনেছো। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো ভগ্নাংশকে যদি আমরা ভগ্নাংশ দিয়ে গুণ করি বা গুণ করতে চাই, তাহলে যেহেতু 2টি ভগ্নাংশ থাকবে, 2টি ভগ্নাংশেরই হর এবং লব থাকবে। তোমরা জানো যে ভগ্নাংশের 2টি অংশ থাকে, একটি হর এবং একটি লব। তো উপরেরটিকে আমরা লব বলি, নিচেরটিকে হর বলি। তো যাই হোক, হর এবং লব 2টি ভগ্নাংশের হরের সাথে হরকে এবং লবের সাথে লবকে গুণ করে যে গুণফলটি পাওয়া যাবে সেটি কিন্তু ওই ভগ্নাংশ দ্বয়ের গুণফল। তো এই নিয়ম অনুযায়ী আমরা এই 52 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো তোমরা 52 পৃষ্ঠার উপরের দিকে দেখো 1 নং এখানে লেখা আছে হিসাব করো। তো 1 নং হিসাব করো এই অংশের 1 নম্বরে দেখো, মানে 1-এর 1 নম্বর। 1 নম্বরে আছে উপরে 2 নিচে 3 গুণ উপরে 4 নিচে 5। নিয়মটি কি? সেটি হলো যে আমরা হরকে
হর হর দিয়ে এবং লবকে লব দিয়ে, উপরেরগুলো লব নিচেরগুলো হর। উপরেরটাকে উপরেরটার সাথে গুণ করব, নিচেরটাকে নিচের সাথে গুণ করব, তাহলে 4 দুগুণে 8 আর নিচে হলো 3 পাচ্ছে 15। এটি কিন্তু আমাদের 1 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 2 নাম্বার। 2 নম্বরে আছে উপরে 3 নিচে হলো 4 গুণ উপরে 5 নিচে 7। তো দেখো তাহলে আমরা এটা কিভাবে গুণ করতে পারি। আমি কিন্তু এইখানে এই অঙ্কটি করার সময় দেখো একটা লাইন মানে অঙ্কটা উঠানোর পরে সরাসরি এখান থেকে এখানে গুণ, এখান থেকে এখানে গুণ করে আমি লিখে দিয়েছি। তোমরা এই নিয়মটিও ফলো করতে পারো। তোমরা যদি এভাবে লেখো যে 3 গুণ 5 নিচে 4 গুণ 7, এভাবে লিখেও করতে পারো। তাহলে 3 পাচ্ছে 15 নিচে হলো 4 7 28। এটি হলো 2 নং অঙ্কের উত্তর। আমার মনে হয় তোমরা এই নিয়মটি করবে, তাহলে তোমার জন্য একটু বুঝতে সুবিধা হবে। এরপরে 3 নম্বরে দেখো, 3 নম্বরে আছে উপরে 5 নিচে হলো 6 গুণ উপরে 5 নিচে হলো 3। তাহলে আমরা যদি লিখে ফেলি 5 গুণ 5 নিচে হলো 6 গুণ 3। এখন গুণ করলে 5 পাচ্ছে 25 নিচে হলো 3 6 18। এটি হলো 3 নং অঙ্কের উত্তর। এরপরে 4 নম্বরে দেখো, 4 নম্বরে আছে উপরে 9 নিচে 8 গুণ উপরে 3 নিচে 5। তাহলে আমরা এটাকে এভাবে লিখব 9 গুণ 3 নিচে লিখব 8 গুণ 5। তাহলে এখানে 3 নং 27 নিচে 5 8 40। এটি হলো 4 নং অঙ্কের উত্তর। তোমরা জানো তোমাদের প্রথম অধ্যায়ে যখন আমি অঙ্ক করিয়েছিলাম তখন গুণের নামটা তোমাদের 20-এর ঘর পর্যন্ত মুখস্থ করতে বলেছিলাম। আসলে গুণ করতে চাইলে বা গুণ ভাগ যাই করতে চাও, গুণের নামতা তোমাকে অবশ্যই জানতে হবে। যদি গুণের নামতা জানা থাকে তাহলে কিন্তু তোমার জন্য অঙ্ক করা খুব সহজ হবে। দেখো এখানে কিন্তু প্রত্যেকটাই আমাদের গুণ এবং ভাগের ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু যে গুণে যে 3 নং 27 লিখলাম, 5 8 40 লিখলাম, এগুলো কিন্তু সব নামতা। সুতরাং যদি কারো 20-এর ঘর পর্যন্ত নামতা মুখস্থ না থাকে তাহলে তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, তাহলে তোমার জন্য বুঝতে অনেক সুবিধা হবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে। আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।